আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব রাউন্ড কলার কিভাবে কাটিং এবং সেলাই করতে হয়। তো দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে। তো এখন আমি কাটিং এবং সেলাইটি আমি শেয়ার করব। তো আমি আগের থেকে এই জামাটি এই যে কেটে নিয়েছি। এই জামার বডি হচ্ছে 42। তো 42 বডির জন্য ফুটকাট নিতে হবে 7.5 ইঞ্চি। যেহেতু আমি কলার দিব, তো তার জন্য আমি 8 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এখন গলার চওড়াটা আমি নিব এই যে 3 ইঞ্চি। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এরপরে আমি এই যে পেছন গলার এই যে এখানে 1 ইঞ্চি নিব, নিয়ে দাগ দিয়ে দাগটি সোজা করে নিব। তো তারপরে উপর থেকে আমি সামনের গলার এই যে লম্বাটা নিব আমি 3 ইঞ্চি। তো নিয়ে এভাবে দাগ দিয়ে দাগটি সোজা করে এরপরে এই নিচের যে দাগ, এই দাগের থেকে আমি 4 ইঞ্চিতে দাগ দিব। তো এতটুকু আমি ভি দিব। তো মোট আমি এখানে নিয়েছি 7 ইঞ্চি। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নেবেন। তো দেখুন এভাবে দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। তো এখন আমি এই যে পেছন পার্টটি সরিয়ে নিব, নিয়ে এখন এই যে সামনের পার্টের এই যে এখান থেকে রাউন্ড করে কেটে নিচ্ছি। তো এই যে নেওয়ার পরে এখানে আমি কাটবো না, এখানে আমি এভাবে দাগ দিয়ে দেখাচ্ছি। তো দেখুন এভাবে এতটুকু 1/2 ইঞ্চির মতো এই যে ভি কোয়ালিটি থাকবে। আপনারা এখানে অন্য ডিজাইনও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই আপনাদের রুচি অনুযায়ী। তো এখানে দেখুন 4 ইঞ্চি আছে। তো আমি এখানে একটা পেস্টিং নেব 5 ইঞ্চির মতো। তো এখন আমি এখানে দেখুন 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এই যে দেওয়ার পরে এরপরে লম্বাটা নিব আমি 4 ইঞ্চি, নিয়ে এই অনুযায়ী এভাবে ভি কোয়ালিটি করে নিব। তো আমি আবারও বলছি আপনারা রুচি অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন। তো এখন আমি এই দাগ অনুযায়ী কেটে নিব। তো দেখুন এভাবে যে কেটে নিয়েছি, এই যে দেখতে এমনটাই হবে। তো এখন সাইড থেকে পনে এই যে 1 ইঞ্চির মতন সাইডে বক্রম রেখে অতিরিক্ত বক্রমটুকু কেটে নিব। তো এই যে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এই যে একটা কাপড় নিব, কাপড়টি আমি উল্টা সাইডে রাখবো। তো দেখুন এভাবে রেখে এর উপরে আমি সেলাই বসিয়ে দিব বক্রমের উপর দিয়ে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে বক্রমের উপর দিয়ে সেলাইটা বসিয়ে এখানে যে 1 ইঞ্চির মতন চওড়া রাখবো। তো আপনারা এর থেকে আরও বেশিও রাখতে পারেন চওড়াটা, সমস্যা নেই। তো এরপর অতিরিক্ত কাপড়টুকু সাইড থেকে কেটে এভাবে কেটে নিচ্ছি মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য। এই যে এভাবে করে মুড়িয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি মুড়িয়ে সেলাইটা করে নিচ্ছি। দেখুন এভাবে করে এই যে মুড়িয়ে সেলাই করে নিব। তো এই যে সেলাইটা করা হয়ে গেছে। এখন আমি এই যে বডির সামনের পার্টটি নিয়েছি, নিয়ে এই যে বডির পার্টটি আমি ফিল্টেম পাশে রেখে মিডিল পয়েন্টে দাগ দিয়ে নিয়েছি। আর এই যে বক্রমেরও মিডিল পয়েন্টে একটা কেটে এই যে নিচেও আমি একটা দাগ দিয়ে মিডিল পয়েন্টে চিহ্ন করে নিব। নিয়ে এই যে বক্রমের নিচ দিয়ে সেলাইটা বসিয়ে দিব। বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এরপর আমি অতিরিক্ত কাপড়টুকু কেটে নিচ্ছি, নিয়ে এখানে একটু কেটে চিহ্ন করে নিব, তাহলে সুবিধা এই যে এখানে রাউন্ডটা সেলাই দিতে সুবিধা হবে। আর এখানে এই যে কেটে নিলে পাতিয়ে থাকবে গলাটি। তো তারপরে আমি উল্টা সাইডে মুড়ি এভাবে করে ভেঙে এর উপরে একটা যে সেলাই বসিয়ে দিব। তো আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই যে সেলাইটা করা হয়ে গেছে। তো দেখুন এই যে এরপর আমি যে উপরের যে দেখুন এখন আমি পেছনের পার্টটি এই কাপড়ের উপরে রাখবো। আর আমি কাপড়টি ভিতরে রেখেছি 2 পাটে ফিল্টেম পাশ, আর 2 সাইডে রেখেছি উল্টা পাশ। তো এখন আমি এই যে কাঁধের সেলাইটা দিয়ে দিব। দুটি কাপড় সমান করে ধরে এভাবে 1/2 ইঞ্চি মতন সেলাইটা দিয়ে নিব। আর এখানে অবশ্যই
ব্যাক স্টেপ সেলাই দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু খুলে যাবে। আর এখানে ডাবল সেলাই দিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, এখন আমি যেভাবে করে ভাঁজ দিয়ে এই খান থেকে এভাবে করে মেপে নিব। তো দেখুন, এখানে আছে যে 9 থেকে 100 পরিমাণ কম। তো এই অনুযায়ী আমি এখন একটা কলার কেটে নিব। তো এখানে আমি একটা কলার এই যে বক্রম নিয়েছি, এই বক্রমটি আমি এই যে যাতে সরে না যায় তার জন্য একটা পিন দিয়ে, হেজাব পিন দিয়ে এঁটে নিয়েছি। তো এখানে দেখুন আমি 9 ইঞ্চি নিয়েছি। আর এই পাশ থেকে আমি 8 ইঞ্চিতে একটা দাগ দেব, আর এই নিচ থেকে 2 ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি সোজা করে নিব। নেওয়ার পরে এখন দেখুন এই সাইড থেকে এই যে 4 ইঞ্চিতে একটা দাগ দিব, দিয়ে এখন আমি এভাবে করে রাউন্ড করে মিলিয়ে নিব। তো দেখুন, চকতে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তো আপনারা একটু বুঝিয়ে নেবেন কিভাবে আমি করতেছি। তো এরপরে এখান থেকে আমি যে 9 ইঞ্চি 100 পরিমাণ কম, তো এভাবে করে মেপে নেবেন। যতটা প্রয়োজন এই যে উপর দিকে এসেছে ততটা অনুযায়ী দাগ দিয়ে এইভাবে করে 1 ইঞ্চির মতন আমি সাইডে রেখে এরপরে আমি এভাবে করে রাউন্ড করে মিলিয়ে কেটে নিব। তো দেখুন, এভাবে রাউন্ড দিয়ে এই অনুযায়ী কেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে রাউন্ড করে কেটে নিচ্ছি। তো এভাবে করে এই যে দাগ অনুযায়ী আমি কেটে নিব। তো একদম সহজ নিয়মে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এরপরে দেখুন এই যে কাটা হয়ে গেছে। আর এই যে উপর সাইডে আমি হালকা একটু রাউন্ড করে নিব, তাহলে গলার এটা সৌন্দর্যটা আরও ভালো দেখাবে। তো দেখুন এতটুকু আমি কেটে নিয়েছি, দেখতে কেমন হয়েছে। তো এই যে কলারটি কাটা হয়ে গেছে। এখন আমি একটা যে কাপড় নিব, কাপড়টি আমি উল্টা সাইডে রাখবো, রেখে এই কলারটি এর উপরে আমি বসিয়ে নিব। তো এরপর আমি এভাবে করে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো আপনাদের যদি আয়রন থাকে আয়রন দিয়ে বসিয়ে নিতে পারেন। তো দেখুন আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি, এভাবে করে সেলাইটা করে নিতে হবে। তো দেখুন, তো বন্ধুরা, আমার যদি আপনাদের কোনো জায়গায় বোঝাতে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমি এভাবে করে এই যে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিয়েছি। নেওয়ার পরে আমি এই যে সাইডের যে কাপড়টা ছিল, তো সেই কাপড়টা অতিরিক্ত কাপড়টুকু এখন আমি কেটে নিচ্ছি, 1/2 ইঞ্চির মতন সাইডে রাখবো। তো দেখুন এই যে কেটে নেওয়ার পরে এখন আমি এভাবে করে মুড়িয়ে সেলাইটা দিয়ে নিব। তো দেখুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে দিব। তো এভাবে করে এই যে মুড়িয়ে মুড়িয়ে আমি সেলাইটা দিয়ে দিব। তো এই যে সেলাইটা দেওয়া হয়ে গেছে। এখন আমি আরেকটা কাপড় নিব, আর এই কাপড়টা আমি এই যে ফিল্টেম পাশে রাখবো, রেখে এর উপরে এই যে এই উপরের কাপড়টি বসাবো। তো অবশ্যই উল্টা ফিল্টেম দেখে করে নিতে হবে। তো আমি এখানে কাপড়টি একটু কেটে ছোট করে নিয়েছি। এখন এইভাবে করে দেখুন এর উপরে ধরে এইভাবে রাউন্ড করে এই বক্রমের একদম নিচ দিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে রাউন্ড করে আমি ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিয়েছি। এখন অতিরিক্ত কাপড়টুকু কেটে নেব, আমি সাইডে 1/2 ইঞ্চির মতন বাড়িয়ে রেখেছি। তো এখন দেখুন এইভাবে করে এই যে অতিরিক্ত কাপড়টুকু ভিতর থেকেও আমি কেটে নিয়েছি, নিয়ে একটু একটু করে কাট বসিয়ে দিব, তাহলে সেলাই করার পরে ফিনিশিংটা ভালো আসবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে মুড়িয়ে ভেঙে সেলাইটা দিয়ে নিয়েছি। তো এরপর এখন আমি এই যে মুড়িয়ে ভেঙে এরপরে কাপড় টেনে টেনে এই যে নিচ উপর দিয়ে এভাবে করে দেখুন একদম পাশে সেলাই দিয়ে দিব, তাহলে কাপড়টি এর সাথে এই যে অ্যাটাচ হয়ে থাকবে। তো দেখুন এই যে একদম পাশে সেলাই দিয়ে নিয়েছি। তো এখন এরপরে এভাবে করে দুটি ভাঁজ দিয়ে মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিব, তাহলে ভালো হবে। যেভাবে করে দাগ দিয়ে চিহ্ন করে নিয়েছি। তো নেওয়ার পরে এখন এই কাপড় এই যে অতিরিক্ত যে কাপড়টা নিয়েছিলাম 1/2 ইঞ্চি, তো সেই অনুযায়ী এভাবে যে কলার যতটুকু আছে তো সেই অনুযায়ী আমি দাগ দিয়ে দিব, তাহলে বডির পার্টের সাথে
সেলাই করার সময় সুবিধা হবে। তো দেখুন এভাবে আমি চক দিয়ে একটু দাগ দিয়ে নিয়েছি। এভাবে করে টেনে টেনে সেলাই এই যে দাগ দিয়ে নেবেন, তাহলে কম বেশ হবে না। তো এখন আমি যে জামার কাপড়টি নিয়েছি, আর এই কাপড়টি এভাবে করে দেখুন আমি ভাঁজ দিয়ে মিডিল পয়েন্টে যে পেছনের পাটে মিডিল পয়েন্টে কেটে নিয়েছি, তাহলে সেলাই করতে আরও সুবিধা হবে। এখন আমি যে বডির কাপড়টি উল্টা সাইডে রেখেছি, রেখে এর উপরে এভাবে করে যে দেখুন সেলাইটা বসিয়ে নিব। এখানে ভালোভাবে সেলাইটা করে নিতে হবে, আর কাপড়টি যাতে ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো এই যে মিডিল পয়েন্ট থেকে আমি এভাবে করে হেজাব পিন দিয়ে এটা নিয়েছি। এভাবে করে দেখুন 1/2 ইঞ্চি বড় দিয়ে সেলাই করে নিব। তো এভাবে করে যে দেখুন কাপড় এভাবে করে সুন্দর করে সেট করে এভাবে করে যে দাগ অনুযায়ী আমি সেলাই করে নিব, তাহলে কম বেশ হবে না। আর এখানে কাপড়টি যাতে ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো দেখুন এরপরে আমি যে মিডিল পয়েন্টে যে হেজাব পিনের পিনটা দিয়েছিলাম, তো সেই পিনটা আমি এখন সরিয়ে নিয়েছি। নেওয়ার পরে এভাবে করে আমি এই সাইডেও আমি এভাবে করে যে পিন দিয়ে অ্যাটাচ করে সেলাই করে নিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে খুব সাবধানে সেলাইটা করতে হবে, তা না হলে কিন্তু এখানে ভালোভাবে বসবে না কলারটি, তো তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে না। তো সবসময় চেষ্টা করবেন একটু সুন্দর করে করার, তাহলে দেখতেও ভালো লাগবে। তো এই যে সেলাইটা করে নিয়েছি, সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা আমি করে নিব। এখানে আমি ব্যাক স্টেপ সেলাই দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু খুলে যাবে। তো এই যে সেলাই করা হয়ে গেছে, এখন আমি কাপড়ের এই যে দেখুন গলার এই যে এখানে ফিল টেম করে নিয়েছি বডির পাশ করার পরে। এখন আমি এর উপরে একটা চাপ সেলাই দিব। তো দেখুন এই যে ফিল টেম পাশে গলাটি এভাবে করে এর উপরে বসিয়ে নিব। যেহেতু এই পাশে আমাদের আগের থেকে সেলাই করা রয়েছে, এর জন্য আমি এরপরে এই যে বডির কাপড়ের সাথে এর সাথে বসিয়ে সেলাইটা করে নিব। এখানে যাতে কাপড় যে ভাঁজ না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো দেখুন খুব সুন্দরভাবে ইজিলিভাবে কিন্তু আমি সেট করে নিয়েছি। তো আপনারাও একবার দেখলে অবশ্যই করে নিতে পারবেন। তো এই যে এভাবে করে দেখুন আমি কাপড়টি এভাবে সুন্দর করে বসিয়ে সেলাইটা করে নিচ্ছি। তো দেখুন সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে। তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।